আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে বিএসসি পাস কোর্স শিক্ষার্থীদেরকে গণিত বিষয়ে ক্লাসটি করার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখাবো গণিত তৃতীয় পত্রের ক্যালকুলাস অংশ থেকে ক্যালকুলাসের চতুর্থ অধ্যায় পার্শিয়াল ডেরিভেটিভ অর্থাৎ আংশিক অন্তরীকরণ থেকে কিছু অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। তো ইতিপূর্বে আমি এই অধ্যায়ে প্রায় 3-4টি ক্লাস তোমাদের নিয়েছি জানো। তো আশা করি সকলেই মোটামুটি ধারণা পেয়েছ এবং সেই ধারণার আলোকে তোমরা বাসায় প্র্যাকটিস করছো এবং অন্য অঙ্কগুলো করার চেষ্টা করছো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদেরকে এই অধ্যায়ের উপর সমমাত্রিক ফাংশনের সমমাত্রিক তিন চলক, দুই চলক বা তিন চলকের ক্ষেত্রে অয়লারের যে সমীকরণ, সেই সমীকরণের মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম। এগুলো তোমরা আশা রাখি বুঝতে পারছো। তো আজকে তারই ধারাবাহিকতায় আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদেরকে দেখাবো। তো ক্লাসটি করার জন্য তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, তো আমি আবারও বলছি তোমাদেরকে, এই অধ্যায়ে যে বিষয়টি তোমাদের জানতে হবে সে সমমাত্রিক ফাংশনটা কী বা সমমাত্রিক ফাংশন বলতে কী বোঝো, এটা আমি আলোচনা করছি। প্রতিটা লেকচারেই আমি আলোচনা করেছি, তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আসলে কি তোমরা বুঝতে পারছো? আজকে আমি আবার পুনরাবৃত্তি করছি। সমমাত্রিক ফাংশন হলো কোনো বহুপদী ফাংশনের প্রতিটি পদের মাত্রা যদি একই হয় তবে ওই ফাংশনকে সমমাত্রিক ফাংশন বলে। আর দুই চলক বা তিন চলকের জন্য সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের যে সমীকরণ, এই সমীকরণ দিয়ে আমি গত ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাইছি। আজকে আরও কিছু অঙ্ক দেখাবো। তো এখানে যে প্রথম অঙ্কটা আমি দেখাবো সেটা হলো, বলা হচ্ছে যে যদি ইউ ফাংশন এবং এন মাত্রা হয় তবে দেখাও যে এত এবং এত, দুটো অঙ্ক একসঙ্গে দেওয়া আছে এবং এই দুটোর আলোকে দেখাতে একটা প্রমাণ করতে বলা হয়েছে। তো তিনটে প্রমাণ আছে এই অঙ্কে। তাহলে এটা থেকে তোমরা ভালো ধারণা পাবে অঙ্কটা থেকে। তো প্রথমে আমি দেখাবো যে প্রথম অঙ্কটা ইউ ফাংশন আছে, মাত্রা আছে এন। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা অয়লার ইকুয়েশন লিখবো, তাহলে কি লিখবো? মাত্রা এন আছেই আর এখানে ফাংশন হচ্ছে ইউ, তাহলে এটুকু ঠিকই আছে। তাহলে আমরা এমনিতেই জানি যে কোনো ফাংশন এফ এর ক্ষেত্রে আমি বলছিলাম এবং মাত্রা যদি এন হয় সেই ক্ষেত্রে দুই চলক বিশিষ্ট অয়লার ইকুয়েশন হচ্ছে এক্স ডেল ওয়াই বাই ডেল ইউ বাই ডেল এফ বাই ডেল এক্স, না ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল এফ ডেল ওয়াই সমান এন এফ। এটা আমরা শিখছিলাম। তো এখানে আমাদের তাহলে এন এর জায়গায় ঠিকই আছে আর ফাংশনটা এখানে ইউ, তাহলে এন ইউ লিখবো এফ এর জায়গায়, তাহলে সেটাই লিখবো এখন। যেহেতু ইউ এন মাত্রিক ফাংশন, কাজেই অয়লারের সূত্র অনুযায়ী আমরা পাই এভাবে একটা কথা লিখে সমীকরণটা আমরা লিখবো। তাহলে এটা বিএসসি পাস কোর্স তৃতীয় পত্র অধ্যায় চতুর্থ হলো আংশিক
partial derivatives। তাহলে এটা আমি গাইড থেকে দেখাচ্ছি ৭০ নম্বর অঙ্ক। এখানে যেহেতু ইউ এন মাত্রিক ফাংশন, কাজেই অয়লারের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো x del u by del x plus y del u by del y সমান n u। এটা আমরা লিখতে পারবো। এখন এটা এখন ১ নম্বর করে ধরো x এর সাপেক্ষে অন্তরীকরণ পাই। ১ নম্বর অঙ্কের জন্য y এর জন্য x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ১ নঙ্গে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটাকে আমরা অন্তরীকরণ করব। এখানে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি দেখো। তাহলে এখানে x স্থির থাকলো, del square u by del x square হবে এটা, প্লাস del u by del x, x এর ডিমেনশন মানে গুণিত করবে। এখন x একটা ফাংশন, del u by del x একটা ফাংশন, গুণিত x স্থির থাকলো, del u by del x আমরা ডিমেনশন করলে পাবো del square u by del x square। তারপর del u by del x স্থির থাকলে x এর ডিমেনশন আসবে 1। এখানে আমরা যদি এটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, y কনস্ট্যান্ট, এখানে del square u by del x del y এরকম পাবো। আর এদিকে পাবো n ইনটু del u by del x। এটা বোঝো কিনা দেখো। এখন এখান থেকে আমরা পাচ্ছি x del square y by del x square প্লাস y ইনটু del square u by del y square del x del y সমান পাবো n minus 1 into del u by del x। এটা আমরা পাচ্ছি দেখো। এটা একটা প্রথম প্রমাণ আছে, এটা একটা প্রমাণ হয়ে গেল। এখন del u by del x into 1 আছে, এটা যদি আমরা একটু পার করে দিই তাহলে del u by del x কমন যাচ্ছে, n minus 1 পাচ্ছি। তাহলে এটা একটা প্রথম প্রমাণ হয়ে গেল। এটা একটা প্রমাণ হয়ে গেল। এরপর আমরা এটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। এটা খ নাম্বার। ১ নং-এ y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। এখানে লিখতে হবে আংশিক অন্তরীকরণ লিখতে হবে। শুধু অন্তরীকরণ লিখলে ভুল হবে, কারণ তোমরা জানো যে অন্তরীকরণ আমরা শিখছি dy by dx, আর এখানে del y by del x পার্শিয়াল। এখন dy by dx এর ক্ষেত্রে x y চলক, আর এখানে পার্শিয়াল অন্তরীকরণের ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে কি যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন y কনস্ট্যান্ট, আবার যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন আবার y যখন সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন x কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। তো এখানে দেখো, তাহলে প্রথমে আমরা x কনস্ট্যান্ট পাচ্ছি এখানে, তাহলে x এখানে হবে
ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স। এখানে একটা গুণসূত্র অনুযায়ী পাবো আমরা ওয়াই ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, হ্যাঁ, এটা পাবো প্লাস এটা ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু 1 পাবো। এরপর এখানে পাবো এ ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই পাবো। এখন দেখো একই রকম এটা, তাহলে এটা আমি প্রথমে লিখতেছি ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স সমান পাচ্ছি n minus 1 ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই পাচ্ছি। এটা হলো 2। এটা একটা প্রমাণ হয়ে গেল। দেখো তো এটা আমরা আবার বোঝার চেষ্টা করি। দেখো বোঝা যাচ্ছে কিনা এটা। তো এটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, আবার y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। এটা আমরা এই দুটো প্রমাণ পেয়ে গেলাম। এটাই দুটো প্রমাণ আকার আছে, এই আকারে আছে। এরপর আমরা যাব পরের প্রমাণে যাব যে এটা সমান এটা দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা পাবো এখন আমরা এটাকে y দিয়ে গুণ করবো, এটাকে x দিয়ে গুণ করবো। এটা আমরা সমীকরণ নম্বর দিই, এটা 2, এটা 3 দেওয়া হলো। এটাকে আমরা x দিয়ে গুণ y দিয়ে গুণ করব আর এটাকে x দিয়ে গুণ করব। তাহলে কি পাওয়া যায় লক্ষ্য করি। দুই নংকে y এবং তিন নংকে x দ্বারা গুণ করে যোগ করি। তাহলে এখানে তো আমরা গুণ করি y দিয়ে, তাহলে x দিয়ে গুণ করি, এটা 2 নংকে x আর এটাকে y দ্বারা। আমরা এখানে গুণ করলে আমরা পাচ্ছি x স্কয়ার পাচ্ছি ডেল স্কয়ার ইউ বাই ডেল x স্কয়ার। এখানে পাবো xy ডেল স্কয়ার ইউ ডেল x ডেল y। এদিকে পাবো x ডেল ইউ বাই ডেল x। এটা পাবো 2 নম্বরকে গুণ করে আমরা এটা পাবো। আচ্ছা, এরপর এখন এটার সাথে আমরা যোগ করব, আবার এটার সাথে গুণ করব। কত এটা? এটার সাথে আমরা y দিয়ে গুণ করব। তাহলে y স্কয়ার ডেল স্কয়ার ইউ বাই ডেল y স্কয়ার। এখানে xy ডেল স্কয়ার ইউ বাই ডেল y ডেল x। এখানে পাবো n minus 1 ইনটু y ইনটু ডেল u বাই ডেল y পাবো। এখন এই দুটো আমরা যোগ করব, এটা বুঝতে পারলে কিনা দেখো।
তাহলে এখানে পাচ্ছি x স্কয়ার del স্কয়ার u বাই del x স্কয়ার প্লাস এখানে 2xy del স্কয়ার u বাই del x del y plus y square into del square u by del y square সমান এদিক কমন যাচ্ছে n - 1 n - 1 কমন, তাহলে এখানে পাবো x del u by del x plus y del u by del y এটা পাচ্ছি। দেখো এখানে আমরা লিখবো যেহেতু del স্কয়ার u del x del y del স্কয়ার u by del y del x এটা সমান হয় এই দুটা যদি আমরা কোনো ফাংশনকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আবার সেটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে যা হবে, আবার আরেকটা ফাংশনকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে তারপরে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আগে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে তারপরে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাহলে এই দুটা দেখা যায় মান দুটো একই আসবে। সে কারণে এটা যদি সমান হয়ে যায় তাহলে একই হয়ে যাচ্ছে, তাহলে ডবল হয়ে যাচ্ছে এটা। তারপরে এটা থাকলো এখানে, এটা এখানে রাখলাম, এই দুটো থেকে এখন n - 1 কমন যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি। এখন x del u by del x বা y del u by del y সমান কি, এটা আমরা প্রথম ইকুয়েশনে ছিল কি nu ছিল, তাহলে nu লিখলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখবো এর পিছনে সমান লিখে দিব, এটা পরে n - 1, তাহলে এখানে একটা n লিখবো, এখানে একটা u লিখবো, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। আবার লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা যে এখানে বলা আছে একটা ফাংশন u এবং মাত্রা হচ্ছে n, তাহলে এই ফাংশন বলা আছে এবং মাত্রা বলা আছে, তাহলে এই ক্ষেত্রে অয়েলার ইকুয়েশন আমরা সরাসরি লিখতে পাচ্ছি x del y প্লাস x into del u by del x প্লাস y into del u by del y সমান nu লিখতে পাচ্ছি। তারপর সেটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আবার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট দুটো ইকুয়েশন করার পরে প্রথমে ইকুয়েশনকে x দিয়ে গুণ করব, দ্বিতীয়টাকে y দিয়ে গুণ করব, করে আমরা যোগ করব, করলেই এই প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, এরপর পরবর্তী বোর্ডের একটা অঙ্ক দেখাবো আমি। এটা হলো চুয়াত্তর নম্বর অঙ্ক দেখো। এখানে ইউ একটা ফাংশন দেওয়া আছে x স্কয়ার y স্কয়ার ভাগ x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এখানে মাত্রা হচ্ছে কি উপরেও মাত্রা x স্কয়ার y স্কয়ার মানে টু মাত্রিক ইকুয়েশন, এটা টু ডাইমেনশনাল অর্থাৎ দ্বিমাত্রিক, এটা মাত্রা 2 আর ফাংশন আছে u, তাহলে nu এর জায়গায় আমরা লিখব 2u মানে মাত্রা 2 এখানে, আর সমীকরণটা যা আছে সেই হিসেবে আমরা এটা লিখব x del u by del x or del u by del y সমান 2u লিখব এটা। তাহলে এখানে u একটি দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে 74 নম্বর, এটা u সমান আছে x স্কয়ার x square y square x square plus x
এখানে ইউ একটি দ্বিমাত্রিক সমমাত্রিক ফাংশন অতএব অয়লারের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি x del u by del x y del u by del y সমান লিখতে পারি এর সমান লিখতে পারি 2 into u লিখতে পারি। এখন এখান থেকে আমরা দেখাবো এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করে যোগ করব, ঠিক আগেরটার মতোই অঙ্ক। দেখো এখানে তো আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই 1 মিনিট। x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, এখানে x del square u by del x square plus del u by del x into 1, আর এখানে হবে y into del square u by del x del y 2 into del u by del x, এটা পাচ্ছি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে del u by del x আছে, এখানে 2 del u by del x, এটা যদি পার করে দিই তাহলে এখান থেকে আমরা পাবো x del square u by del x square plus y del square u by del x del y, এটা সমান পাবে del u by del x। এটাকে আমরা x দিয়ে গুণ করতেছি এখানে একবারই, তাহলে x স্কয়ার, তাহলে আর কথা লিখতে হবে না, del x স্কয়ার xy del square u by del x del y, এখানে হবে x into del u by del x, এটা আমরা পাবো 2 নম্বর। এটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আবার যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে দেখো, এখানে y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে x স্থির থাকবে, এখানে del square u by del y del x আসবে নিচে, তাহলে সেটা আমরা এখন লক্ষ্য করি। আর এটা করে বুঝতে পারছো কিনা দেখো, এখানে আমরা দ্বিমাত্রিক অয়লারের যে দ্বিমাত্রিক সমমাত্রিক ফাংশন যেহেতু, তাহলে সেই অনুযায়ী আমরা এখানে পেলাম যেহেতু মাত্র 2 আছে, তাহলে 2 আর ফাংশন হচ্ছে u, তাহলে 2u পাওয়া গেল। কারণ এটা আংশিক অন্তরীকরণ, এটা আগের অঙ্কের মতোই, তোমরা এটা বুঝতে পারছো আশা করছি। এখন এটা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে শুধু x এর জায়গায় y লিখব, তাহলে এখানে লিখব y এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটা পাওয়া যাবে এখানে del y del x পাওয়া যাবে, তারপরে এখানে এটা গুণের সূত্র অনুযায়ী আসবে, তাহলে এখানে পাবো del স্কয়ার del y স্কয়ার পাবো, সামনে y থাকবে, এখানে পাবো একই রকম del u by del y স্থির থাকবে, y ডিফারেন্সটা আসবে 1, এদিকে পাবো del u by del y, এটা পাবো। দেখো
এখন উভয় পাশে আমরা y দিয়ে গুণ করব। উভয় পাশে এবার y দিয়ে গুণ করব। এখানে তো প্রথমে আগে চেঞ্জ করে নিই এটা কি পাওয়া যাচ্ছে, তারপর লাইনে গুণ করব। তাহলে এখানে পাওয়া যাবে, দেখো এটা একটা যদি পার করে দিই তাহলে একটা পাওয়া যাচ্ছে। তাহলে x del square u বাই del y del x, এখানে y del square u বাই del y স্কয়ার সমান পাওয়া যাবে del u বাই del y পাওয়া যাবে। ঠিক আছে, এটা পাবো। এখন এখানে আমরা y দিয়ে গুণ করব। তাহলে y দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে, দেখো y দিয়ে গুণ করলে পাওয়া যাবে xy del square u del u বাই del x, এখানে y স্কয়ার del square u বাই del y স্কয়ার সমান এখানে হবে y ইনটু del u বাই del y, এটা হবে 3। আচ্ছা, এখন 1 আর 3 আমরা যোগ করব, তাহলে প্রমাণটা হয়ে যাবে। তো লক্ষ্য করো, এটা 2 ও 3। আচ্ছা, এটা আমরা দেখো আগের সমীকরণ 2 নম্বর সমীকরণ পাইছি, এটা হলো y, এখানে পাইছি x ইনটু del u বাই del x পাইছি। তাহলে এই দুটো যদি 2 আর 3 আমরা যোগ করি তাহলে পাচ্ছি x ইনটু del u বাই del x এবং প্লাস y ইনটু del u বাই del y, এটা সমান লিখতে পারবো 2u লিখতে পারবো। তো এটা আমরা দেখি, প্রমাণ আসলে এটাই আছে। এখন এটার যোগটা আমরা দেখি কি আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 ও 3, 2 ও 3 যোগ করি। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি এরকম, দেখো x স্কয়ার del square u বাই del x স্কয়ার 2xy del square u বাই del x del y প্লাস y স্কয়ার ইনটু del square u বাই del x স্কয়ার সমান এখানে পাবো x del u বাই del x প্লাস y del u বাই del y, আর এটা সমান আমাদের দেওয়া আছে twice u, এর সমান twice u দেওয়া আছে। এখন লিখবো যেহেতু আমরা জানি যে del square u del x বাই del y সমান del square u del y del x, এটা সমান, সেই কারণে এই এর আগের সমীকরণ ছিল xy ইনটু del square u বাই del x, নিচে হলো del y। তাহলে এই দুটো সমান যেহেতু, তাহলে এটা ডাবল হয়ে যাবে, আর এই দুটো টার্ম ঠিকই থাকবে। এখানে থাকবে এটা ফার্স্ট ফাংশনে, ফার্স্ট 2 নম্বর সমীকরণে x স্কয়ার d স্কয়ার u বাই dx স্কয়ার আছে, এই দুটো এর সাথে যোগ থাকবে। ডান পাশে আমরা পাবো x 2 নম্বরে আছে রাইট সাইডে x del u বাই del x, আর 3 নম্বর আছে y del u বাই del y, এই দুটো রাইট সাইডে যোগ করলে পাবো। এটা ফার্স্ট ইকুয়েশনে আমাদের দেওয়া আছে ওয়েলারের সূত্র অনুযায়ী আমরা পাইছিলাম x del u বাই del x প্লাস y del u বাই del y সমান 2y পাইছিলাম। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটা বোর্ডে আসা একটা অঙ্ক। এরপর আমি দেখাবো আরেকটা অঙ্ক দেখায় একই নিয়মে। এখানে দেয়া আছে q সমান দেওয়া আছে ln x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব xy, এটা তাহলে ত্রিমাত্রিক, এটা হলো
ত্রিমাত্রিক একমাত্রিক ফাংশন, এটা যেহেতু তিন চলক বিশিষ্ট, এটা আসলে তিন চলক বিশিষ্ট ত্রিমাত্রিক ফাংশন। এটা আমরা নর্মালি করবো এই অঙ্কটা, এটা অয়েলের উপরে ব্যবহার করা যাচ্ছে না এখানে। তো এখানে দেখো, এটাকে এখান থেকে আমাদের প্রমাণ দেখাতে বলা হয়েছে যে এক্স ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল জেড স্কোয়ার সমান হবে -3 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এটা দেখাতে হবে, ন্যাশনাল ইউনিভার্সিটি এটা আসছে বোর্ডের অঙ্ক। এটা অর্থাৎ দুইবার করে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, আংশিক ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স এর সাপেক্ষে দুইবার, ওয়াই এর সাপেক্ষে দুইবার এবং জেড এর সাপেক্ষে দুইবার করে আমরা কি করব, তিনটে সমীকরণ যোগ করব। তো দেখা যাক এটা কিভাবে করা যায়। দেখো এখানে প্রথমে আমরা এটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা আমরা লিখতে পারি। দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc উৎপাদকের সূত্র আমরা জানি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তোমরা সবাই জানো ডিগ্রি স্টুডেন্ট যেহেতু। এখন এখানে দুটো ফাংশন গুণ হিসেবে আছে। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে আমরা একটা ফাংশন মনে করি, এটাকে আমরা এম মনে করি, এটাকে এন মনে করি। তাহলে সেক্ষেত্রে নর্মাল সূত্র আমরা পাই এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পাবো প্লাস লন কত পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স পাবো, এরকম পাবো। দেখো এখন এটাকে আমরা ইউ সমান এটা পেলাম আমরা। এখন এটাকে দুইবার অন্তরীকরণ করব। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে প্রথমে এক্স সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তাহলে কি পাওয়া যাবে? দেখো ডেল ইউ বাই ডেল এক্স। এখানে আমরা কি পাচ্ছি? প্রথমে লন এক্স হিসেবে এটাকে আমরা এক্স মনে করলাম, তাহলে 1 বাই কত হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পাবো। আবার যদি এটাকে আমরা এক্স মনে করার কারণে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কিন্তু আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে এক্স ডিফারেন্স পাবো 1। তাহলে এটা আমরা লিখবো না, এটা এই অবস্থায় পাবো। আসলে 1 লেখার প্রয়োজন নেই, বোঝার সুবিধাতে তোমরা এখানে একটা 1 লিখতে পারো। যদি মনে করো প্রয়োজন নেই তাহলে না লিখলেও হবে। এটা আসলে এখানে একটা 1 পাওয়া যাচ্ছে। একইভাবে এখানে দেখো, এখানে এটাকে পুরোটাকে আমরা x মনে করি, এটাকে x মনে করি, তাহলে ln x হিসেবে আসবে 1 বাই কত 1 বাই x, তাহলে x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার, হ্যাঁ, তারপরে পাবো মাইনাস xy মাইনাস yz মাইনাস zx পাবো। আচ্ছা, এখন এখানে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করব। এটাকে আমরা x মনে করার কারণে আবার ডিফারেন্সিয়েট যদি করি x এর সাপেক্ষে, তাহলে এখান থেকে পাবো কত 2x পাবো। এখান থেকে পাবো মাইনাস y, যেহেতু x এর মান 1, এখানে xy আছে, y কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। এখানে পাবো x এর ডিফারেন্স 1, তাহলে z এখানে কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে কি পাওয়া যাবে? এখানে একটা অতিরিক্ত কি পাওয়া যাবে? এখানে পাবো আসলে 2x মাইনাস y মাইনাস z পাবো। দেখো এটা বলা যায় কিনা। এরপর আবার যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে ডেল স্কয়ার ইউ বাই ডেল স্কয়ার dx স্কয়ার হবে। আবার আংশিক অন্তরীকরণ এখান থেকে, তাহলে এটাকে আমরা যদি 1 বাই x আকারে আছে, এটা যদি আমরা উপরে উঠে নেই, তাহলে এরপর মাইনাস 1 পাবো। তাহলে x প্লাস y প্লাস z কে যদি আমরা x ধরি, তাহলে মাইনাস সামনে আসবে আর এরপর মাইনাস 2 হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা লিখবো x প্লাস y প্লাস z হোল স্কয়ার লিখবো, এরকম পাবো আসলে। এরপর দেখো এখানে
এখানে ভাগের সূত্র হবে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx হোল স্কয়ার, এটা পাবো। এখানে কি হবে, এটা স্থির থাকবে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এটা স্থির থাকবে, xy yz zx এটা স্থির থাকবে, তাই না? তারপর ডিমেনশন হবে কি, ডিমেনশন হবে এটা, উপরে আছে এটা 2x y z, এটা যদি আমরা ডিমেনশন করি তাহলে কি পাবো, এখানে 2 পাবো, একটা 2 পাবো। এরপর সূত্রের মাইনাস, এরপর এটা স্থির থাকবে 2x y z। এখন কি হবে, হরের ডিমেনশন হবে, হর হচ্ছে এটা, ভিতরের অংশ হচ্ছে হর, এটা যদি x সাপেক্ষে আমরা ডিমেনশন করি, এখানে 2x পাবো, এখানে পাবো কত, এখানে পাবো মাইনাস x মাইনাস y, এখানে পাবো মাইনাস z, অর্থাৎ এখানে যা পাওয়া গেছিল সেটি পাওয়া যাবে 2x মাইনাস y মাইনাস z পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। আচ্ছা, এখন এটা আমরা ভাগের সূত্র অনুযায়ী পেলাম, এটা কিন্তু আমি লিখিনি এখানে। প্রথমে হর স্থির আছে, এই হরটা স্থির আছে, তারপর লবের আমরা ডিমেনশন করছি, লবের ডিমেনশন এখানে 2x আর বাকি দুটা দেওয়া হয়ে যাবে, তাহলে 2x থেকে 2 পাবো। এরপর হর স্থির থাকবে, সূত্রের মাইনাস, আবার এখানে হরের ডিমেনশন হবে, হরের ডিমেনশনটা এর আগে আমরা দেখাইছি, এটা যা ডিমেনশন ছিল 2x y z এটাই আসবে। তাহলে এটা ক্যালকুলেশন কি হবে, এখানে একই জিনিস আসছে, তাহলে এটা হোল স্কয়ার হবে 2x y z হোল স্কয়ার, তাহলে a b a+b+c হোল স্কয়ার সূত্র আমরা ফেলবো, ফেলে মাইনাস দিয়ে গুণ করে দেব, আর এখানে 2 দিয়ে গুণ করে দেব, করার পর আমরা যোগ বিয়োগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখন এটা আমি সরে লিখছি, তাহলে মাইনাস x প্লাস y প্লাস z স্কয়ার এটা পাবো, এর প্লাস, এরপর আসবে এটা নিচের অংশ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার পাবো, মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এটা হর স্কয়ার থাকবে, এরপর 2 দিয়ে গুণ করো এখানে, তাহলে 2x স্কয়ার 2y স্কয়ার 2z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx পাবো। এরপর এটা গুণ করো, a স্কয়ার করলে 2x, তাহলে 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার হবে, তাহলে b স্কয়ার করো, b স্কয়ার করলে y স্কয়ার, তাহলে মাইনাস y স্কয়ার, মাইনাস গুণ করে দিচ্ছি একবারে, তারপরে এখানে মাইনাস z আছে, তাহলে এটা z স্কয়ার মাইনাস z স্কয়ার আসবে। এখন দেখো, এখন যদি 2ab করি, 2ab করলে মাইনাস 4x স্কয়ার হচ্ছে, আর এখানে যে একটা মাইনাস আছে, তাহলে প্লাস 4x স্কয়ার পাবো এখানে। এরপর যদি 2bc করি, তাহলে এটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে 2yz মাইনাস 2yz, তাহলে প্লাস 2yz আসবে, 2yz আসবে। এরপর আসবে দেখো, এটা এটা আর এটা গুণ, তাহলে মাইনাস 4zx, আর এখানে মাইনাস গুণ আছে, তাহলে প্লাস 4zx হবে। আচ্ছা, এটা বুঝতে পারলে কিনা এখন দেখো, এখানে মাঝেরটা মাইনাস হবে, দেখো এটা মাইনাস প্লাস হচ্ছে, হ্যাঁ, এই দুটো গুণ করলে মাইনাস 3 মাইনাস প্লাস মাইনাস প্লাস হবে, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে এটা আমরা মাইনাস পাবো, এটা মাইনাস পাবো, আর বাকি দুটো প্লাস পাবো। আর এখন উপরে যোগ বিয়োগ হবে, দেখো এখানে 2x স্কয়ার আছে মাইনাস 4x স্কয়ার, তাহলে মাইনাস 2x স্কয়ার পাবো, তারপরে এখানে 2y স্কয়ার আছে, একটা y স্কয়ার বাদ যাবে, 2z স্কয়ার একটা z স্কয়ার বাদ যাবে, মাইনাস 2xy, এখানে 4xy আছে, তাহলে 2xy পাবো। টু এক্স ওয়াই পাবো। আচ্ছা, তারপরে এখানে আছে মাইনাস 2yz, এখানে মাইনাস 2yz, তাহলে 4yz মাইনাস 4yz মাইনাস 2zx
প্লাস 4z, তাহলে 2zx পাবো, 2zx পাবো। হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে পরের লাইনটা লক্ষ্য করো। একটা ক্যালকুলেশন সাবধানে করতে হবে। তাহলে অতএব ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার, এটা সমান পাবো, সামনে পাবো এটা -1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার পাবো, ইন্টু এটা দেখো নিচে পাওয়া যাবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স পাওয়া যাবে, হোল স্কয়ার পাওয়া যাবে। আচ্ছা, আর উপরে পাওয়া যাবে, দেখো কি বললাম যে 2x স্কয়ার মাইনাস 4x আছে, তাহলে মাইনাস 2x স্কয়ার পাবো, তারপরে y স্কয়ার পাবো, z স্কয়ার পাবো, মাইনাস প্লাস 2xy পাওয়া যাবে। এরপর পাওয়া যাবে মাইনাস 4yz মাইনাস এটা প্লাস 2zx পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। দেখো এখন এটা যদি আমরা ইকুয়েশন নাম্বার দিই, এই অবস্থা রাখলেও রাখা যাবে, তারপরে আমরা পরে তিনটে যোগ করে দিব। তাহলে এখন অনুরূপ ভাবে লিখব। তাহলে এটা আমরা দেখো এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করে আমরা এটা পেলাম। এখন ওয়াই এর সাপেক্ষে এবং জেড এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করলে থেকে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো সেটা না করে আমরা এই অঙ্কের দুইবার ডিফারেন্সিয়েট করে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে যে অঙ্কের আমরা সিম্পটম পাইছি, এই সিম্পটম দেখেই আমরা বুঝতে পারবো যে পরবর্তী দুটোর ক্ষেত্রে কি হবে। তাহলে ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার হবে, ডেল স্কয়ার ওয়াই, এটা সমান পাবো, এখানে এইটুকু ঠিকই থাকবে, x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার থাকবে। এখানে দেখো নিচের অংশ একই থাকবে, x স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটা নিচের অংশ একই থাকবে। আচ্ছা, এখন এখানে ওভারের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখন x এর জায়গায় y লিখবো, এখানে মাইনাস x স্কয়ার আছে, x এর জায়গায় y, y এর জায়গায় z, হ্যাঁ, এবং z এর জায়গায় x লিখবো। তাহলে এটা পাওয়া যাবে দেখো 2y স্কয়ার y এর জায়গায় z, z স্কয়ার x স্কয়ার 2xy আছে, তাহলে 2yz হবে, 2yz 4, এটা কি zx হবে, zx আছে, তাহলে এটা হবে xy 2xy হবে। দেখো তাহলে এটা আমরা পাচ্ছি 2xy পাচ্ছি, দেখো zx 2y এরকম পাচ্ছি। আবার লক্ষ্য করো x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x। ঠিক একই ভাবে আবার z এর সাপেক্ষে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়া যাবে এরকম x প্লাস y প্লাস z। তাহলে এখানে চেঞ্জ আসবে, নিচে আমাদের যা আছে তাই, সমস্যা নেই, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস xy yz zx হোল স্কয়ার, এটা আমরা পাবো। এখানে এবার z বসাবো, 2z স্কয়ার, এখানে x স্কয়ার, এখানে y স্কয়ার, তো 2yz, 2yz থেকে আমরা পাবো y এর z বসাচ্ছি, তাহলে zx, এখানে পাবো 2zx, এখানে 4, অর্থাৎ যেটা এখানে অপশন আছে সেটা বসাতে হবে। এটা x এর জায়গায় y এর জায়গায় হচ্ছে z, তাহলে এখানে পাবো 4zx 2zx আসবে এখানে, ঠিক আছে। তারপর পাওয়া যাবে মাইনাস 4xy, যেটা জায়গায় আমরা x বসাইছি, তাহলে এটা পাবো 4xy
4xy পাবো, আর এখানে 2xz, xz y জায়গায় বসে আমরা z বসাইছি, তাহলে এটা পাবো x এর জায়গায় y, তাহলে yz পাবো। এখানে yz অপশন আছে, তাহলে 2yz পাবো। এটা দেখো 2yz পাওয়া যাবে। এটা তাহলে দেখো x এর সাপেক্ষে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করে পরবর্তী যে দুটো পার্শিয়াল ডিফারেন্সিয়েট আছে del স্কয়ার u বাই del স্কয়ার y, এটা আমরা অনুরূপভাবে লিখতে পারবো। তেমনিভাবে del স্কয়ার u বাই del z স্কয়ার লিখতে পারবো। এখন এই তিনটা যোগ করব আমরা, অতএব লিখবো একবারে যোগ আকারে লিখবো, তাহলে হবে যে তুমি ইকুয়েশন নাম্বার দিয়ে নিয়ে এখানে, তাহলে এখন লিখবো অতএব তিনটা যোগ করব, পার্শিয়াল ডেরিভেটিভ তিনটা যোগ করব, তাহলে অতএব লিখব del স্কয়ার u বাই del x স্কয়ার প্লাস del স্কয়ার u বাই del y স্কয়ার প্লাস del স্কয়ার u বাই del x z স্কয়ার। এটা সমান কি লিখবো? দেখো এখানে এটা কমন আছে, এটা কমন আছে, তাহলে এটা যদি আমরা কমন লিখি তাহলে পাচ্ছি মাইনাস 1 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার কমন। আর এখানে পাবো, দেখো এখানে নিচে এই তিনটা যদি আমরা কমন আছে তাহলে যোগ করি, তাহলে নিচে একই আছে, উপরে যোগ হবে, এটার সাথে এটা এটা তিনটা যোগ করে, যোগ করলে আমরা কি পাচ্ছি? দেখো এখানে মাইনাস 2x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, তাহলে কেটে যাচ্ছে এটা। এরপরে এখানে পাচ্ছি 2yz, এটা পাচ্ছি। তারপর এখানে আছে 2y স্কয়ার মাইনাস 2y স্কয়ার, তাহলে এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, তাহলে এটাও কেটে যাচ্ছে। তারপরে y স্কয়ার কেটে যাচ্ছে, তারপর z স্কয়ার, এখানে মাইনাস 2z স্কয়ার, এখানে আছে z স্কয়ার, এখানেও z স্কয়ার আছে, এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা হিসাব করি এরপর কি থাকে। এখানে থাকতেছে এখানে তিনটে যোগ করলে আমরা পাবো এখানে x স্কয়ার y স্কয়ার আছে, এখান থেকে পাওয়া যাবে 2yz আছে, 4yz, তাহলে এখানে পাওয়া যাবে মাইনাস 2, এটা যদি আমরা ইয়ে করি তাহলে এখানে পাবো আসলে একটা আছে এখানে 3 বাই, এটা হবে তিনটা যোগ, যেহেতু এটা সামনে অংশ ছিল আসলে এটা, এখানে আমাদের একটা প্লাস আছে, এখানে আমাদের একটা প্লাস আছে, তাহলে এখানে যদি আমরা যোগ করি দেখো তাহলে এখানে তিনটা একই জিনিস আছে, তিনটা মানে 3 বাই এটা হবে। আর এদিকে এগুলো সব কেটে যাবে, এদিকে দেখো যে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কেটে গেল, তারপরে আছে x y হিসাব করো, এখানে 2xy, এখানে 2x 4xy, এখানে মাইনাস 4xy কেটে যাচ্ছে, 2yz, এখানে 2yz 4yz মাইনাস 4yz কেটে যাচ্ছে, তারপর 2zx মাইনাস 4z কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে 0, নিচে এটা পাচ্ছি, তাহলে 0 বাই সামথিং 0 হয়ে যাবে, তাহলে এই তিনটা আসলে যোগ হবে। এখানে প্লাস চিহ্নটা, প্লাস চিহ্নটা আমাদের মিস হয়েছিল, তো এটা প্রমাণ হয়ে গেল। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটা আবার লক্ষ্য করি, তাহলে এখানে কি হলো, x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট হবে, y সাপেক্ষে দুইবার এবং z এর সাপেক্ষে দুইবার করে আংশিক অন্তরীকরণ করে যোগ করব। তো শিক্ষার্থীবৃন্দ, পার্শিয়াল ডেরিভেটিভের আজকের এই ক্লাসটি
দিয়ে আমি এই অধ্যায়টা শেষ করছি। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।